আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অভাবনীয় সুদিন মার্কেটে দেখেন, শুরুতেই বীর শহীদ যারা হয়েছে, বীর শহীদ আমাদের দেশের ছাত্র সমাজ যারা বীর এবং বীরের উপাধি পেয়েছে, তারা শহীদ হয়েছে, এ দেশকে তারা আপনার নতুন মাত্রা দিয়েছে, স্বাধীনতা দিয়েছে, বাকশক্তি দিয়েছে। এই শহীদদের স্মরণ করে আমার ভিডিওটি শুরু করতেছি। দেখেন যে সুদিন ফিরে এসেছে মার্কেটে, বা অভাবনীয় সুদিন মার্কেটে, যেটাই বলি না কেন। দেখেন মার্কেট যদি এখন আমি বলি, 2 দিনে প্রায় 400 পয়েন্ট বেড়েছে। 2 দিনে প্রায় 400 পয়েন্ট বেড়েছে, যেটা আমরা 2 মাসে 1 মাসেও আশা করতে পারতাম না। কিন্তু সেই মার্কেট 2 দিনে বেড়েছে। এবং একটা সুদিন যে মার্কেটে, একটা শুভ সময় যে মার্কেটে এসেছে, অভাবনীয় সুদিন আসতেছে, এটা বলার অপেক্ষা রাখে না। সামনে আমার যেটা মনে হয়, মার্কেট খুব দ্রুতই এমন একটা অবস্থানে চলে যাবে যে অনন্য একটা উচ্চতায় বাংলাদেশের পুঁজিবাজার পৌঁছে যাবে। যেটা আমরা দেখেছি যে এই গভর্নমেন্টের আগে যে গভর্নমেন্টগুলো ছিল, তাদের সময় মার্কেটটা যেভাবে ভালো ছিল, তার থেকে আরও ভালো পজিশনে যাবে। তাদের এই গভর্নমেন্ট ব্যতীত অন্য সময় পুঁজিবাজার ভালো ছিল, এখন আরও ভালো অবস্থানে যাওয়ার আশা করতেছি। শুধু তাই না, এই জালেম যে সরকার এবং তাদের জালেম নিয়ন্ত্রণ সংস্থা, সরকার গিয়েছে, নিয়ন্ত্রণ সংস্থা পরিবর্তন হয়েছে, আমরা খবর পাইনি। স্পষ্ট করে বলে দিতে চাই, এই জালেম সরকারের দোসর এই নিয়ন্ত্রণ সংস্থার চেয়ারম্যান শিবলি সাহেব সহ পুরা রেগুলেশন বোর্ডকে পরিবর্তন করতে হবে, যদি এই সুদিন ধরে রাখতে হয়। স্পষ্ট করে আমি বিনিয়োগকারীদের পক্ষ থেকে বলতে চাই, এটা এখনই এই মুহূর্তে সময়ের দাবি, এটা করতে হবে। আমি আপনাদের বলবো, ধৈর্য ধরুন। ইনশাল্লাহ আমাদের পুঁজি শুধু উঠবে না, ইনশাল্লাহ আমরা পুঁজিবাজার থেকে ভালো আর্ন করতে পারবো, যেটা সন্তোষজনক হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।